বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং অবশ্যই আপনারা আগের ভিডিওগুলি দেখেছেন এবং কিছু না কিছু শিখতে পেরেছেন। তো চলুন বন্ধুরা, আমরা কার্পেট বানানোটা শিখে নেই। কিভাবে কার্পেটটা বানাবো? তো চলুন, এটা আমাদের দরকার নেই, এটা আমরা ডিলিট করে দেবো। কিবোর্ডে এক্স, তারপরে ডিলিট। আমরা এই পাশ থেকে করব। এই যে এই পাশে একটা মাইনাস ওয়াই, এই পাশে ওয়াইটা আছে, এটাকে আমরা লিখবো। হ্যাঁ, এই দিকে মুখ করে আমরা কাজটা করব, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। আপনারা যেদিকে খুশি সেদিকে করতে পারেন, কিন্তু আমি এইভাবে করব। তো যাই হোক, এরপরে চলে যাবো আমরা একটা প্লেন নেবো। এখান থেকে প্লেনটাকে নেওয়ার পরে এখান থেকে আমরা কিবোর্ড থেকে এস প্রেস করব, তারপরে এক্স। হ্যাঁ, এস এক্স। তারপরে এটাকে আমরা একটু বড় করে নেব। এতখানি করে নিলাম, কোনো সমস্যা নেই। আপনি চাইলে আর একটু বড় করতে পারেন বা একটু ছোট করতে পারেন, তো আমি এটাকে এতটুকু করলাম। তো বন্ধুরা, এই কার্পেটটা আমরা পরে ছবিটা টেক্সচারটা পরে অ্যাড করব। এখন আমাদের টেক্সচারটা অ্যাড করার দরকার নেই। পরে খুব মানে সূক্ষ্ম কাজ, কিন্তু একটু উলট পালট হলে কিন্তু জিনিসটা বেকাতারা হয়ে যাবে। তো আমরা এডিট মোডে চলে যাব বন্ধুরা। এডিট মোডে চলে যাওয়ার পরে আমরা কন্ট্রোল আর প্রেস করে এর মাঝখানে আমরা কিছু কাট দেব। এখান থেকে আমরা মাউসের যে স্ক্রল বাটনটা আছে চাকার মতো, ওটা ঘুরিয়ে আমরা এখানে বেশ কিছু এরকম দিয়ে দেবো, কাট দিয়ে দেবো। মোটামুটি বেশি দিলে ভালো, ঘোরানোর সময় এর গোলটা ভালো হবে, রোলিংটা ভালো হবে। তো এটা এটুকু দিলাম। এরপরে আবারও আমাদেরকে লম্বালম্বি ভাবে কিছু কাট দিয়ে নিতে হবে। তো এবার চলুন আমরা কাজ করি। আবারও কন্ট্রোল আর প্রেস করে এবার এখানে মাঝখানে এখান থেকে আমরা বেশ কিছু, এখানে ক্লিক করার সময় সাবধান যাতে এটা নড়ে না যায়, বেকাতারা না হয়ে যায়। এটা করার পরে ক্লিক করে দেন। হ্যাঁ, আবার একটু হয়ে গেল। এটা কম বেশ যাতে না হয়ে যায়, দেখেন দুই পাশে যাতে সমান সমান থাকে। কম হয়ে গেলে জিনিসগুলো বেঁকে যায়, ঠিক মতো হতে চায় না। তো মোটামুটি ঠিক আছে। হ্যাঁ, চারিদিক দিয়ে ঠিক আছে। জিনিসটা লক্ষ্য রাখবেন। হ্যাঁ, এটা যদি এটার সাথে কিন্তু সম্পূর্ণ নির্ভর করে। এটা যদি কোনো সমস্যা হয় তাহলে রোলিংটা ঠিকমতো হবে না। তো এরপরে বন্ধুরা আমরা চলে যাব অবজেক্ট যে মোড আছে, এই অবজেক্ট মোডে চলে যাব। এখান থেকে অবজেক্ট মোডে যাওয়ার পরে এখান থেকে এটা আমরা হাইড করে দেবো। যেখানে আমরা হাইড করে দেবো, এটা আপাতত হাইড করে দেবো, কিন্তু পরে আমাদেরকে এটা আবার করতে হবে। তো এরপরে আমাদেরকে কিছু কাজ করতে হবে। আমরা চলে যাব অ্যাডে, এই যে উপরে অ্যাড অপশনে চলে যাব। এখান থেকে আমাদেরকে কার্ভে যেতে হবে। কার্ভ থেকে এই যে পাথ আছে, যে এই পাথে যেতে হবে। পথে যাওয়ার পরে আমরা একটা কাজ করব। এদিকে আমাদের বেশি বড় করার দরকার নেই, যা আছে থাক, এতে চলবে। এখান থেকে আমাদেরকে চলে যেতে হবে এডিট মোডে। হ্যাঁ, এডিট মোডে যেতে হবে। এডিট মোডে যাওয়ার পর দেখবেন যে এখানে যাদের নতুন ভার্সন, হ্যাঁ, তাদের এডিট মোডে দেখতে হবে। আর যাদের পুরনো ভার্সন তাদেরকে অবজেক্ট মোডে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আমাদের এখানে এই অপশনটা আসবে। ভালো করে লক্ষ্য করেন, এটার নাম হচ্ছে কার্ভ এডিট মোড ওভারলেস। হ্যাঁ, এখানে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করে দেওয়ার পরে আমরা এটাকে সাব ডিভাইড করব। তো এখান থেকে সাব ডিভাইডটা যত ভালো হবে তত আমাদের ইয়েটা রোলিংটা ভালো হবে। তো আমরা একটা কাজ করি, এটাকে আমরা সাব ডিভাইড করতে গেলে আমাদের মাউস থেকে যে আছে, রাইটে ক্লিক করে এখান থেকে সাব ডিভাইড দেখতে হবে। সাব ডিভাইড এখান থেকে করে দিলাম আমরা। হ্যাঁ, এখান থেকে আমরা বাড়িয়ে দেবো সাব ডিভাইডটা। এখান থেকে 1 আছে, এখান থেকে আমরা বাড়িয়ে দিই। মোটামুটি 10-12 এরকম বেশি দিয়ে দিবে। হ্যাঁ, এখানে 10 আছে, 10 দিলেও হবে। তো 10ই থাক। হ্যাঁ, তবে বেশি যাতে কম না হয় সেই ব্যাপারে সচেতন থাকবেন। কম হলে বেশি একটা ভালো হবে না, রোলিংটা ভালো হবে না। এরপরে আমাদেরকে যে কাজটা করতে হবে, তো কাজটা ভালো করে মন দিয়ে কিন্তু কাজটা করতে হবে। এখান থেকে আমাদেরকে এই অপশনটা চালু করতে হবে, যে উপরে দেখেন প্রপোর্শনাল অপশনটা যে আছে, এই অপশনটা চালু করতে হবে। চালু করার পরে আমাদেরকে একটু করে নিই। তো এখানে প্রথমে যে ডটটা আছে, প্রথমে এখানে ক্লিক করে এটা সিলেক্ট করতে হবে। দেখেন এই সাদা রঙের দেখা যাচ্ছে, এখানে ক্লিক করলে সাদা সাদা হবে। তো আপনাকে প্রথম যে ডটটা, সেই ডটটাকে ক্লিক করতে হবে। তো এরপরে আমাদেরকে যে কাজটা করতে হবে, এই কাজটা কিন্তু সবচেয়ে জরুরি।
কাজটা জরুরি। তারপরে আমাদের করতে হবে কিবোর্ড থেকে আর প্রেস করব, তারপরে আমরা ওয়াই প্রেস করব, আর এবং ওয়াই, হ্যাঁ, আর ওয়াই প্রেস করব কিবোর্ড থেকে। প্রথমে আমরা আর প্রেস করলাম, তারপরে ওয়াই প্রেস করলাম। এখন আমরা দেখেন এটাকে ঘোরাবো একটু, যে মাউসের থেকে স্ক্রোলটাকে একটু ঘুরিয়ে একটু গোল করে নেব বেশি। তারপরে আমরা এটাকে এভাবে এভাবে ঘোরাবো, হ্যাঁ, এভাবে এভাবে ঘোরাবো। মোটামুটি একটা প্যাচটা ভালো করে লক্ষ্য করবেন, প্যাচটা যাতে সুন্দর হয়। হ্যাঁ, প্যাচটা যাতে সুন্দর হয়। চাইলে আবার আমরা আর একটু বড় করবো, তারপরে আবার একটু ঘোরাবো, জিনিসটা সুন্দর যাতে রোলিংটা হয়। তারপরে আর একটু বড় করবো, তারপরে যাই হোক মোটামুটি আমাদের এইভাবে হয়েছে, এতটুকু হলে চলবে। আর চাইলে আপনারা আরো করতে পারবেন, দরকার নেই। এরপরে আমরা একটা কাজ করবো, এটাকে আমাদের যে ইয়ে আছে, অবজেক্ট মোডে আছে, এখানে যাব। এখান থেকে আমরা এটাকে ঘুরিয়ে সোজা করব। হুম, আমরা কিবোর্ড থেকে এখানে আমরা সোজা করে যাই, কিবোর্ড থেকে আর প্রেস করে এটাকে আমরা এই পজিশন করে দিব। এই পজিশন করার পরে আমাদের একটা কাজ করতে হবে বন্ধুরা, যে এই জায়গাটা একটু বাড়িয়ে একটু এইভাবে সোজা করে দিতে হবে, হ্যাঁ, তাহলে আমাদের জিনিসটা ভাঁজটা ভালো হবে। এই জন্য আমরা কি করব, এই জন্য আমরা আবারও এডিট মোডে যাব। এডিট মোডে গেলে আমরা দেখতে পাচ্ছি এরকম, এটাকে এখন আমরা একটু টেনে এখানে এটাকে আমরা একটু উঠে দিই, জি প্রেস করে। এটাকে আমরা, তো অবশ্যই আমাদেরকে একটা কাজ করতে হবে, এটা করার আগে এই যে এই অপশনটা আমাদের বন্ধ করে দিতে হবে। হুম, এটাকে বন্ধ না করলে আমাদের আবার সমস্যা হবে, এটাকে আমরা কাজ করতে পারবো না। এটাকে বন্ধ করে দিলাম, হ্যাঁ, অফ করে দিলাম। এখন আমরা পারবো জি প্রেস করে এটাকে আমরা এই পজিশনে নিলাম। এটাকে এটাকে চাইলে আর একটু আমরা একটু উপরে উঠিয়ে দিই, জিনিসটাকে একটা গোল সাইজের মতো করে দিই, তাহলে বেশি ভালো হবে। তারপর এটাকে আমরা একটু মানে ই প্রেস করবো, কিবোর্ড থেকে ই প্রেস করে এটাকে এক্সট্রুড করে একটু এইভাবে বাড়িয়ে দেবো, বোঝা যাতে হয় জিনিসটা। আবারও ই প্রেস করবো, আবার একটু বাড়িয়ে দিলাম। যথেষ্ট, দরকার নেই, যা হয়েছে ভালো হয়েছে বন্ধুরা। এরপরে আমরা এডিট মোড থেকে আবার চলে যাব অবজেক্ট মোডে। এটা দেখেন এরকম অবস্থা। তো এখান থেকে আমরা যেটাকে হাইড করছিলাম সেটাকে আবার আগের পর্যায়ে ফিরিয়ে আনবো, চোখে এখানে ক্লিক করবো, হ্যাঁ, এখন দেখেন আমাদের এটা আবার শো করতেছে। এখানে একটা জিনিস লক্ষ্য করবেন বন্ধুরা, এই যে আমাদের এই কাজটা করলাম, আমাদের এই জিনিসটা অনেক বড় হয়ে গেছে। এটার থেকে আমাদের কার্পেটের থেকে এটা কিন্তু অনেক বড় হয়ে গেছে, তাই রোলিং করতে গেলে কিন্তু হবে না ঠিক মতো। এত ছোট একটা জিনিস এত বড় রোলিং কিভাবে হবে? এই জন্য আমাদেরকে এই যে প্যাচের মতো যে জিনিসটা, হ্যাঁ, এটাকে সিলেক্ট করে আমরা এস প্রেস করে এটাকে ছোট করে দেবো। এটাকে এস, বড় দরকার নেই আমাদের, এতটুকু করলেই হবে। দেখেন এতটুকু করলেই হবে, হ্যাঁ। এটাকে আমরা একটা কাজ করব, কাজটাকেই আমরা সাইডে নিয়ে আসবো এটাকে, হ্যাঁ, সাইডে এই পাশে নিয়ে এসে এখানে রেখে দেবো। এটার জন্য আমরা কি করতে পারি, কিবোর্ড থেকে জি প্রেস করতে পারি, অথবা আমরা এখান থেকে এই অপশনটাতে গিয়ে ডাইরেক্ট এটাকে ধরে আমরা এটাকে এই পাশে সরিয়ে দিতে পারি, হ্যাঁ। এখানে সরিয়ে দেওয়ার পরে আমরা যে কাজটা করব, সরিয়ে দেওয়ার পরে আমাদের আরো কিছু কাজ আছে, সেটা হচ্ছে এটাকে আমরা সিলেক্ট করব অবজেক্ট মোড অবশ্যই। তো অবজেক্ট মোড সিলেক্ট করার পরে আমরা চলে যাব আমাদের যে মডিফায়ার অপশনটা আসছে, এখানে চলে যাব, হ্যাঁ। এখান থেকে আমাদেরকে একটা মডিফায়ার নিতে হবে, সেই মডিফায়ারটার নাম হচ্ছে কার্ভ। এই কার্ভ একটা মডিফায়ার আছে, এখানে দেখেন কার্ভ লেখা আছে, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে যাবেন, এখানে যাওয়ার পরে এটাকে চালু করে দেবেন। এটাকে চালু করে দেওয়ার পরে আমাদের এটা দেখাচ্ছে এরকম হয়ে গেছে, তাই না? এখন এটা কিন্তু লক্ষ্য রাখবেন, দেখেন যে আমাদের কাজটা কিন্তু হবে এইদিকে ঘুরবে না, এটা কিন্তু এইভাবে ঘুরবে। তাই এখানে এটা কিন্তু লাল, এটা কিন্তু এক্স বরাবর আছে, এক্স বরাবর আছে। আপনারা যদি কার্পেটটা এইভাবে নিতেন, লম্বা ভাবে নিতেন, তাহলে আপনাদের মনে রাখতে হতো কোন পাশে কাজ করতেছেন, তখন এখানে ওয়াই করতে হতো, হ্যাঁ। তো আমরা এই কারণে এই পাশে করে নিলাম, যাতে আমাদের এখানে এক্স এখানে আছে। আপনারা যখন অন্যভাবে কাজ করবেন তখন এখানে সিলেক্ট করতে হবে, এই জিনিসগুলো সিলেক্ট করে নিতে হবে। এক্স বরাবর আছে বন্ধুরা,
এখানে আমরা এটাকে সিলেক্ট করে দেওয়ার পরে এখন আমরা যে কাজটা করব সেই কাজটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এখন যখনই আমরা এখান থেকে আমরা যখনই এই যে এখানে আছে না, এটা এখানে ক্লিক করে দেবো। হ্যাঁ, এখানে ক্লিক করে দেওয়ার পরে যে এখানে ক্লিক করলাম, এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে যে অবজেক্ট মোড আছে, যে এখান থেকেও আপনারা যেতে পারেন, অথবা কন্ট্রোল এ প্রেস করলেও কিন্তু অপশনটা আসবে। কন্ট্রোল এ প্রেস করলাম, এখান থেকে যে অ্যাপ্লাই অপশন আসলো, এখান থেকে রোটেশন আছে যে, হ্যাঁ, এই রোটেশনটাতে ক্লিক করে দেবো। রোটেশনটাতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে বন্ধু দেখেন আমাদের এটা কিন্তু রোলিং হয়ে গেছে, তাই না? তো এখন আমরা এটা কাজ করতে পারবো, এটাকে রোলিং কিভাবে হলো আমরা কিন্তু দেখতে পারবো সুন্দরভাবে। কিভাবে? চলুন আমরা এখানে ক্লিক করি। এখানে ক্লিক করার পরে এইটা তীর ধরে আমরা এখন এভাবে নিয়ে যাবো। দেখেন আমাদের এটা রোলিং হয়েছে। আবার এটাকে যদি আমরা এই পাশে টেনে নিয়ে আসি, দেখেন এটার সাথে সাথে এটা রোলিং হবে। তার মানে আমাদের কার্পেট কিন্তু রোলিং হচ্ছে। হ্যাঁ, এখন এটাকে আপনারা চাইলে যেখানে খুশি সেখানে বসাতে পারবেন। সেই অনুযায়ী এটাকে সম্পূর্ণটাকে সিলেক্ট করে আপনারা যে কোনো জায়গায় নিয়ে আসতে পারবেন। তো সেটা করতে গেলে আবার কাজের গন্ডগোল হয়ে যেতে পারে, তাই এখন আপাতত কিছু করার দরকার নেই, যা আছে সেভাবে কাজ করতে পারে। হ্যাঁ, তো বন্ধুরা এই যে যে কথাটা বললাম, যে অপশনটা আপনারা এখানে পাবেন, যে অবজেক্টে গেলে এখানে দেখবেন এখানে অ্যাপ্লাই নামে একটা অপশন আছে। হ্যাঁ, এই অপশনগুলো এখানেও পাবেন, যে রোটেশনে তা কন্ট্রোল এ প্রেস করলেও যা হবে, এখান থেকে গেলেও কিন্তু একই ব্যাপার হবে। তো এটা তো শর্টকাট, আপনারা শর্টকাট দিয়ে করার চেষ্টা করবেন। নামিয়ে দিই। তো এরপরে আমাদেরকে যে কাজটা করতে হবে বন্ধুরা, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমরা এটা সিলেক্ট করা আছে, তো এটা সিলেক্ট করা আছে, দেখেন ভালো করে সিলেক্ট করা আছে। এটাকে আমরা সিলেক্ট করা অবস্থায় ডান দিকে কিবোর্ডের মাউসের রাইট ক্লিক করে আমরা এটা শেড স্মুথ দিয়ে দেবো। শেড স্মুথ, এই যে শেড স্মুথ দেখতেছেন যেখানে বন্ধুরা, এই শেড স্মুথে ক্লিক করবো। হ্যাঁ, তো পরে আমরা দেখি কি অবস্থা। হচ্ছে এখন ঘটনা হচ্ছে যে আমরা আরেকটা কাজ করতে পারি, এই যে এইটার মধ্যে একটা শেড স্মুথ দিয়ে দিতে পারি। আমরা এখানে দিলাম, এখানে না দিলেও কিন্তু হয়, এটা অতটা গুরুত্বপূর্ণ না, কিন্তু এইটার মধ্যে দেওয়াটা জরুরি। নাহলে যে এখানে এই দেখেন ভাঁজ 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 একটা দেখা যাচ্ছে, তাই না? তো এটাকে আমরা শেড স্মুথ দিয়ে দিলে আমার বেশি ভালো হবে। তো এটাকে শেড স্মুথ দিয়ে দিলাম, দেখেন এখন কার্পেটটা আর বেশি ভালো হলো। হ্যাঁ, তো এখন চলুন আমরা আবার ওইখানে ক্লিক করি, এখানে ক্লিক করে আবার এটাকে দেখি কি অবস্থা। এখন বেশি ভালো লাগতেছে। হ্যাঁ, কার্পেটটা সুন্দরভাবে সুন্দরভাবে ভাঁজ হচ্ছে, রোলিং হচ্ছে, সুন্দরভাবে রোলিং হচ্ছে। আরো ভালো যে এখনো কিন্তু এই যে রোলিংটা একটু কেমন কেমন না। তো পরে আমরা আসতেছি ওখানে, এখন আমাদের মোটামুটি কাজ শেষ। এখানে সেট স্মুথ দেওয়ার পরে আমরা আরেকটা কাজ করবো বন্ধুরা। সেই কাজটা কি, সেটা কিন্তু না করলেও হবে, যদি করেন তাহলে একটু দেখতে বেশি ভালো লাগবে আর কি। হ্যাঁ, এই জন্য আমরা কি করব, আমরা একটা আহ, কাজ করবো, আমরা একটা বক্স নেব, অ্যাডে যাব, অ্যাডে যাওয়ার পরে এখান থেকে আমরা একটা কিউব নেব। হ্যাঁ, কিউব, কিউবটা আমাদের এখানে এইভাবে আসতেছে। তো আমরা একটা কাজ করি, এটার জন্য আমাদেরকে একটা কাজ করতে হবে। কাজটা কিরকম, এই যে আমাদের অপশনটা দেখবেন যেখানে কোথায় গেল, এই যে এই যে অপশনটা। হ্যাঁ, এই অপশনের নাম হচ্ছে অবজেক্ট অপশন। হ্যাঁ, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমাদের ভিউ পোর্ট আছে যে, হুম, ভিউ পোর্টে চলে যাবো। এখানে লেখা দেখবেন, খুঁজবেন ভিউ পোর্ট আছে। হ্যাঁ, যে ভিউ পোর্ট ডিসপ্লে আছে যে, এখানে একদম ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর নিচের দিকে যাবেন, নিচের দিকে যে টেক্সচার আছে যে টেক্সচার, এখানে যাবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে যে এখানে লেখা আছে দেখেন বাউন্স। হ্যাঁ, বাউন্সে ক্লিক করবেন। বাউন্সে ক্লিক করার পরে এটাকে, এটা একটা ওয়্যার ফ্রেমের মতো হয়ে যাবে, এটা এরকম হবে। হ্যাঁ, তো এটা কেন করব, এটা করার পিছনে কারণ হচ্ছে যে এই যে রোলিংটা হয়েছে, এটাকে দুইটা পাশে উঠিয়ে দিলে একটা রিয়াল ইয়ে দেখা যাবে, মানে বাস্তবের মতো একটা হবে। এই কারণে এটা, তো ওইটা না দিলেও হবে। কিন্তু এখন আমাদেরকে একটা কাজ করতে হবে। প্রথমে আমরা এইভাবে এটাকে আমরা এভাবে করে দেখি আমাদের এটা একদম ঠেকে গেছে, তো আমরা একটু একটু বড় করে নেবো এই পাশে। হ্যাঁ, তো
এস থেকে কিবোর্ড থেকে এস প্রেস করে ওয়াই প্রেস করব, একটু সরিয়ে দেবো, হ্যাঁ একটু, যাতে এটা ভিতরে থাকে। তারপরে এটা বেশি বড় হয়ে গেছে, এটাকে আমরা একটু কমিয়ে দেবো। কমিয়ে দেবো কিভাবে? এই কিবোর্ড থেকে এস প্রেস করে জেড প্রেস করব, এস জেড, হ্যাঁ তাহলে আমাদেরকে এটা একটু কমিয়ে নিতে হবে। বেশি কমানোর দরকার নেই, এটাকে একটু উঠিয়ে দেবো যাতে আমাদের রোলিংটা খাওয়ার সময়, রোলিং হওয়ার সময় যাতে গোলটা যে ঘুরবে, বেশি দরকার নেই, এতটুকু হলে হবে। নিচে একটু ফাঁক রাখেন, এই পাশে ফাঁক রাখেন, অসুবিধা নেই। তো এরপরে আমরা দেখতে পাচ্ছি যে এটা আমাদের হুম আমাদের কিন্তু এটা ছোট। আমরা একটা কাজ করতে পারি, আমরা উপর দিকে যেতে পারি, উপর দিকে, উপর দিকে যেয়ে আমরা আমাদের এই রোলিংটা আগে খুলে নিই। রোলিংটাকে আমরা খুলে নেব কোন দিকে, কোন দিকে, এদিকে, হ্যাঁ এই পাশে আমরা এটাকে সম্পূর্ণটা খুলে নিই আগে রোলিংটা। খুলে নিলাম, খুলে নেওয়ার পরে আমরা একটা কাজ করতে পারি, এই বক্সটাকে টেনে এই পাশে নিয়ে যাই, হ্যাঁ এটাকে এর সমান করে দিতে হবে, এই থেকে এর সমান করে দিতে হবে। তো এর জন্য আমরা কিবোর্ড থেকে এস তারপরে এক্স প্রেস করে এটাকে আমরা এইদিকে বড় করতে পারি, হ্যাঁ? তো এদিকে মাপ করে আমাদেরকে আবার এটাকে সরিয়ে দিয়ে এটাকে আমরা এভাবে বসিয়ে দিতে পারি। যদি দেখেন যে ছোট হয়ে গেছে তাহলে আবার দরকার পড়লে এস এক্স আবার একটু বড় করে দেবেন। তো এখন আমাদের এটা কিন্তু এরকম পজিশন চলে আসছে। আমরা আবার এভাবে করে যাই, কারণ আমাদের রোলিংটা এদিকে, রোলিংটা হচ্ছে কোন দিকে, এদিকে। এখন আমরা এখানে একটু চেক করতে পারি, ঠিক আছে সমস্যা নেই। তো এরপরে বন্ধুরা আমাদেরকে একটা কাজ করতে হবে আবার। এই কাজটা কি, সেটা হচ্ছে এই যে অবজেক্ট মোড থেকে আমাদের এডিট মোডে যেতে হবে। এডিট মোডে যাওয়ার পরে এটা সিলেক্ট করে ফেলতে হবে, এটা এই যে আমাদেরকে এটা সিলেক্ট করতে হবে। এটা সিলেক্ট যদি না হয় তাহলে আবার একবার অবজেক্ট মোডে গিয়ে সিলেক্ট করে নেবেন, হ্যাঁ এটা অবজেক্ট মোডে গিয়ে সিলেক্ট করবেন, তাহলে সিলেক্ট হয়ে যাবে। অনেক সময় এডিট মোডে সরাসরি সিলেক্ট হয় না, তো আগে অবজেক্ট মোডে সিলেক্ট করে তারপরে এখানে আসবেন, হ্যাঁ তা এটা সিলেক্ট হয়ে গেছে, হ্যাঁ সম্পূর্ণটা সিলেক্ট হয়ে গেছে। এখানে আমরা কার্ড দিব, এখানে কার্ড দিব, আমরা তিনটা কার্ড দেবো, তো এই জন্য আমাদের কন্ট্রোল আর প্রেস করব, তো আমরা কার্ডটা দেবো এই বরাবর এইদিকে, আর মাউস থেকে আমরা স্ক্রল করে এখান থেকে তিনটা করে নেব, তিনটা, বেশি করার দরকার নেই, তিনটা করলাম। এই এই বন্ধুরা এরকম ভাবে কার্ড দেওয়ার পরে, হ্যাঁ এভাবে কার্ড দিলাম আমরা। কার্ড দেওয়ার পরে অবশ্যই আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে অবজেক্ট মোডে যে আমাদেরকে এটাকে রোলিংটা করে নিতে হবে একটু। রোলিং করে নিলাম আমরা, রোলিং করে দিলে আমাদের কাজটা করতে সুবিধা হবে। তো এখন কি করবো আমরা, কার্পেটটা সিলেক্ট করতে হবে। কার্পেট সিলেক্ট করার পরে আমরা চলে যাব এখানে, এই যে মডিফায়ার অপশনে যাব, এখান থেকে এই যে মডিফায়ারটা এখান থেকে নেব, এখান থেকে মডিফায়ারে যাবো, এখান থেকে নিব হচ্ছে কি এই যে মেশ ডিফর্ম, যে দেখতেছেন মেশ ডিফর্ম, এই মেশ ডিফর্ম ক্লিক করব। ক্লিক করার পর দেখবেন যে এখানে একটা অপশন আছে, এখানে ক্লিক করে আমরা এখানে কিউব করে দেবো। তো ক্লিক করে দিলে আমাদের কাজ কিন্তু হবে না, আর বাকি আছে ডাইনামিক, এখানে চেক করে দেবো, মানে টিক মার্ক দিয়ে দেবো যে ডাইনামিক। এরপরে যে বাইন্ড দেখতে পাচ্ছেন, এখানে বাইন্ড ক্লিক করেন। বাইন্ড ক্লিক করার পরে দেখবো যেটা বাইন্ড হয়ে যাবে, এখানে আনবাইন্ড দেখাচ্ছে, মানে বাইন্ড হয়ে গেছে। এখন আমরা কি করব, কারণ আমাদের কয়েকটা কাজ আছে, কাজটা কি, আগে এটাকে একটু সিলেক্ট করে নেবো, এই যে এই বক্সটাকে সিলেক্ট করার পরে আমরা এডিট মোডে চলে যাব। এই এডিট মোডে চলে আসার পরে আমাদেরকে এখানে বুঝতে হবে যে আমাদের এই দুইটা সিলেক্ট করবে, দেখেন এটা এজ থাকতে হবে, এজ, এজে গিয়ে আমরা এখানে প্রথমে এটা সিলেক্ট করব, লক্ষ্য রাখবেন ঠিক আছে কিনা, হ্যাঁ এটা এই সাইডেরটা শিফট চেপে সাইডেরটা ই করলাম, তারপর এখান থেকে আমরা এটাকে সামনাসামনি মুখোমুখি করে দিলাম। এখন আমরা দেখতে পাবো, এরপরে আমরা কিবোর্ড থেকে জি প্রেস করব, তারপরে জেড প্রেস করব, তারপরে একটু উপর দিকে টানবো, দেখবেন যে একটু দুটা পাশে একটু উপর দিকে উঠবে, হ্যাঁ দেখতে একটু মানে রিয়াল কার্পেট যখন ঘুরে তখন এরকম লাগে। তো এখানে এটা এটা হলো, এরপরে আমরা আবার নিচের দিকে যাব, আমাদের নিচের দিকে আবার ওই দুটা ই করে
আমরা নতুন করে এই দুটা সিলেক্ট করবো, নিচের এই সিলেক্ট করলাম, আবার শিফট চেপে এটা সিলেক্ট করলাম, আবার এটাকে আমরা এখন আবার শিফট চেপে করলাম আমরা। এখন জি প্রেস করব, জেড প্রেস করবো, নিচের দিকে নামাবো, জি জেড। হ্যাঁ, এবার আমরা নিচের দিকে একটু নামাবো, একটু এরকম করবো, বেশি না কিন্তু সামান্য। এখন আমাদের এটা আর বেশি কার্পেটের মতো লাগবে। এইটাই কাজ, এটা এই বক্সটা নেওয়ার পিছনে কারণ কিন্তু আর কিছু না, এই বক্স নেওয়ার পিছনে কারণ শুধু এটাই, এর বাইরে এটার কোনো কাজ নেই। আমরা যদি মনে করতাম যে এটা করবো না, এই দুটা পাশে উঁচা করলাম যে এটা না করবো না, তাহলে আমাদের এই বক্সটা এই সিস্টেমটা না করলে হতো। তো আমাদের এখন চলুন আমরা এখন দেখি রোলিং করলে কেমন হয়। এখন আমরা যাব, এটা দেখতে গেলে আমাদেরকে এডিট মোড থেকে অবজেক্ট মোডে যেতে হবে। তো অবজেক্ট মোডে যাওয়ার পরে আমাদের এটা সিলেক্ট করতে হবে। এখন আমরা বন্ধুরা বেশ ভালো হয়েছে। হ্যাঁ, এখন আমরা কাজ করি, আমাদের এখানে আর তেমন কোনো কাজ নাই। এখানে আমরা যা করলাম মনে করবেন যে আমাদের কাজ কিন্তু শেষ। এখন আমরা চাইলে কার্পেটের মধ্যে একটা টেক্সচার দিতে পারি। এর জন্য আমাদের কি করতে হবে, আমাদের এটা কিন্তু আমরা হাইড করে দিতে পারি, যে এই বক্সটা এখান থেকে আমরা হাইড করে দিতে পারি। এটা আমাদের তেমন আর কোনো দরকার নেই, এবং ক্যামেরাটা সহ হাইড করে দিবেন, তাহলে আমাদের রেন্ডার করার সময় যাতে আবার শো না হয়, ওটা আমাদের দরকার নেই। এখন ছাড়াও আমাদের দেখবেন যে এই যে দুই পাশটা যে উঁচা হয়ে গেছে, এই যে দুই পাশটা উঁচা হয়েছে, এটা কিন্তু তবু হবে। তো এখন আমরা চলুন, এটা চাইলে আমরা সাবডিভিশন সারফেস দিতে পারি, তাহলে জিনিসটা আরো সুন্দরভাবে গোল হবে। তো চলুন দেখি সাবডিভিশন সারফেস দিয়ে দিই, এই না দিলেও হবে, আমি দিয়ে দিচ্ছি আর ওটা আরো সুন্দর হওয়ার জন্য। তবে এখানে আরেকটা কাজ করতে পারেন, যে কার্পেটটা পাতলা তাই না, এটাকে আমরা যেটা চাই যে একটু মোটা হবে, তো সেটা করতে পারবো। তার আগে আমরা একটা কাজ করি, আমরা টেক্সচারটা দিয়ে দিই। দেওয়ার জন্য আমাদের কি করতে হবে, সোজা করে রাখলাম কার্পেটটা। বন্ধুরা এটাতে আমরা এখন ক্লিক করবো, আমরা টেক্সচারটা দিয়ে নিই। টেক্সচার দেখতে গেলে আমাদেরকে কিন্তু এই অপশনটা চালু করতে হবে, হ্যাঁ, নাহলে দেখতে পাবো না। এখানে ক্লিক করলাম। বন্ধুরা এখন আমরা টেক্সচার দেখতে পাবো যদি টেক্সচারটা আমরা এখানে সেট করি। তো এই জন্য আমরা ম্যাটেরিয়ালে যাব, ম্যাটেরিয়াল থেকে আমরা এখান থেকে নিউ এ যাব, নিউ নিউ ক্লিক করব। এখান থেকে আমরা যে একটা কাজ করি, বেস কালার দেখতেছেন যে এই হলুদটা এখানে ক্লিক করবো। হ্যাঁ, এখান থেকে ক্লিক করার পরে এখান থেকে আমরা ইমেজ ইমেজ টেক্সচার এখানে ক্লিক করব। তো ইমেজ টেক্সচার ক্লিক করার পরে এটা এরকম কালার হয়ে যাবে, কিন্তু আমরা এখান থেকে দেখবেন যে ওপেন একটা অপশন আছে, এখানে ক্লিক করব, আমাদের ইয়েতে নিয়ে চলে যাবে, গ্যালারিতে নিয়ে যাবে, আমাদের ফোল্ডারে কি কি আছে না আছে সেখান থেকে আমি পিকচারটা নিব। তো আমার এখানে পিকচার একটা আছে, কি জানি নিলাম একটা পিকচার, কার্পেটের পিকচারটা গেল কোথায়, ডাউনলোডে থাকতে পারে, দেখি ডাউনলোডে আছে নাকি। কার্পেটের এই যে কার্পেটের, এটা আপনারা গুগল থেকে মানে ক্রোম ব্রাউজার থেকে আপনারা সার্চ দিলে পাই যাবেন। হ্যাঁ, কার্পেট পিএনজি লিখে সার্চ দিলে অসংখ্য পাই যাবেন, কিন্তু ডাউনলোড করে নিন। তো আমি ওখান থেকে ডাউনলোড করছি, এটা এখানে ক্লিক করার পর এখানে ক্লিক করলে আমাদের এটা চলে আসছে। হ্যাঁ, এটা লম্বা হয়েছে। এখন এটা কিছু আমরা রোল করি, দেখি এবার কেমন দেখায়। বন্ধুরা চলুন, অপশনটা কোথায় গেল, এটাকে ক্লিক না করলে এটা আসবে না অপশনটা। তো এবার আমরা একটু রোল করি, এখানে আমাদের কার্পেটের দেখা যাচ্ছে নিচটা নিচটা পরিষ্কার ও উপরটা ঝাপসা আসছে, তাই না, ঝাপসা আসছে। আমরা এখানে কাজ করতে পারি, এটাকে ইয়ে করার জন্য আমরা চলে যাব এখান থেকে শ্যাডারে যাব, যে শ্যাডার এডিটর আছে, এখানে ক্লিক করে শ্যাডার এডিটর নিব, শ্যাডার এডিটর। হ্যাঁ, এখানে ক্লিক করার পরে আমরা দেখতে পাবো যে আমাদের এখানে কি অবস্থা। আমরা গেলাম, এখানে আমরা ক্লিক করব এইটার মধ্যে, এটার মধ্যে ক্লিক করলে আমরা দেখতে পাবো যে আমাদের এই যে এখানে ক্লিক করার পর কিন্তু আমরা আমাদের যে ইয়েটা সেটা দেখতে পাবো যে কি কি নেওয়া আছে এখানে। হ্যাঁ, এখানে আমরা চাইলে আর একটু বড় করতে পারি,
এখানে বড় করতে পারি, বড় করে দেখবো যেখানে আমাদের কি সমস্যা। এখান থেকে আমরা ছবিটা চেঞ্জ করতে পারবো। এখানে আরো অনেক কিছু আছে, একটু পরিবর্তন করে আপনারা দেখতে পারেন কি হয় না হয়। তো আমার কথা হচ্ছে যে যেহেতু আমরা এই উপরে ছবিটা ঝাপসা পাচ্ছি, আমি করবো কি এখান থেকে এটাকে কেটে দেবো, এটাকে কেটে দেবো এবং এটাকেও কেটে দেবো। এটাকে কেটে দিয়ে এটাকে সরিয়ে দিই, এটাকে আমরা ডিলিট করে দিতে পারবো, যেটাকে এক্সপ্রেস করে এটাকে আমরা ডিলিট করে দিই, এটা আমাদের দরকার নেই। এখন এখান থেকে এটাকে টেনে আমরা এখানে, এখন আমাদের কার্পেটটা পরিষ্কার হয়ে গেছে, হ্যাঁ ঝাপসা ছিল পরিষ্কার হয়ে গেছে, হ্যাঁ এখন আমাদের এটা দরকার নেই। আমরা এখান থেকে চলে যাবো আগের মতো টাইম লাইনে চলে যাবো, টাইম লাইন দেখেন, এই যে টাইম লাইন এখানে ক্লিক করলাম, আমরা আগের মতো পজিশনে চলে আসলাম, নামিয়ে দেবো। তো বন্ধুরা আমাদের কার্পেট কিন্তু শেষ। এখন আমরা একটা অ্যানিমেশন করব, তার আগে আমরা যে কাজটা করতে চাইছিলাম বন্ধুরা, এই কার্পেটটা যেহেতু পাতলা না একটা চিকন, আমরা যদি চাই যে এটাকে একটু মোটা করব, তাহলে আমাদেরকে কিন্তু আরেকটা কাজ করতে হবে। মোটা করতে গেলে কি করতে হবে, এটাকে ক্লিক করার পরে অবজেক্ট মোডে যাবেন, যে অবজেক্ট মোড, এটাকে ক্লিক করার পরে আমাদেরকে আরেকটা মডিফায়ার নিতে হবে। সেই মডিফায়ারটা কি, সেটার নাম হচ্ছে সলিডিফাই। হ্যাঁ, এখান থেকে সলিডিফাই মডিফায়ারটা নিয়ে নেবেন, এই যে এখান থেকে সলিডিফাই এটা নিয়ে নেবেন। এটা নেওয়ার পরে আপনারা নিচে যাবেন, এটাকে সলিডিফাইটাকে কি করতে হবে, এখানে থিকনেস আছে দেখেন, হুম, এটাকে 2 করে দিবেন, 2। তাহলে দেখেন আমাদের এই যে সাইডটা কিন্তু মোটা হয়ে গেল একটু, কার্পেটে হ্যাঁ মোটা হয়ে গেল, দেখতে কিন্তু বেশি ভালো লাগবে। হ্যাঁ, একটু মোটা না হলে কার্পেট পাতলা ভালো লাগে না, কার্পেট একটু মোটা হলেই ভালো লাগে। আর এখান থেকে কিছু করার দরকার নেই, যা যা আছে তাই থাক। হুম, এখানে কিছু দরকার নেই, চাইলে অ্যাপ্লাই করতে পারেন, এই যে সলিডিফাইটা অ্যাপ্লাই করতে পারবেন। আর ওই যে আপনার সাবডিভিশন সারফেস যেটা আমরা নিলাম, সেই দুটা মডিফায়ার আপনারা অ্যাপ্লাই করবেন। আর বাকি যে মডিফায়ারগুলি আছে সেগুলো কিন্তু অ্যাপ্লাই করবেন না, তাহলে কিন্তু আর অ্যানিমেশনটা করতে পারবেন না। হ্যাঁ, এই যে যেমন কার্ভ, তারপরে ইয়ে, হুম, আহ, এই যে আর যে কতগুলো আমরা মডিফায়ার ব্যবহার করলাম না এর আগে, সেই মডিফায়ারগুলো কিন্তু আপনারা অ্যাপ্লাই করবেন না, মনে রাখবেন। হ্যাঁ, তবে সলিডিফাইটা অ্যাপ্লাই করতে পারেন, আর ওই যে সাবডিভিশন সারফেসটা অ্যাপ্লাই করতে পারেন, তাহলে কোনো সমস্যা হবে না। তো চলুন এবার আমরা দেখি আমরা এটাকে অ্যানিমেশন করব। বন্ধুরা এটাকে কার্পেটটা আমাদের একদম হচ্ছে জাদুর কার্পেট, হ্যাঁ হচ্ছে আলিফ লায়লা, আলিরা বা রাজা, রাজা বাদশাদের যে কার্পেট, সেরকম একদম। তো এটাকে আমরা অ্যানিমেশন করতে গেলে প্রথমে কি করব বন্ধুরা, সেটা আমরা আগে বুঝে নেই। এটাকে প্রথমে এদিকে সমান করে সরিয়ে দেবো, হ্যাঁ। এরপরে আমরা এটাকে ক্লিক করা অবস্থায় আমরা কিন্তু এখানে কিবোর্ড থেকে আই প্রেস করতে পারি। আই প্রেস করলে আমাদের এখানে একটা লক হয়ে যাবে। আমি বেশি বড় করব না, কারণ যেহেতু আমার মোবাইলে, আমার ল্যাপটপ যেহেতু দুর্বল, বেশি বড় জিনিস রেন্ডার করতে অনেক সময় লাগে। আমি এখানে কি করব, 100 নিতে পারি, এই 100, 100 নিয়ে এটাকে এখন আমি এভাবে নিয়ে আসবো আস্তে করে, এভাবে রোলিং করে দেবো। হ্যাঁ, রোলিং করে দিলাম, দিলাম। তারপরে আবার কিবোর্ড থেকে আই প্রেস করব, আমার এখানে লক হয়ে গেল। আর এখানে আমি এখানে এই যে এন্ডিং, এটা আমরা কমিয়ে দেবো। এখানে যদি 100 করছি তো এখানে 100 করে দেবো, 100। তাহলে আমার অ্যানিমেশনটা এতটুকু পর্যন্ত হবে। এখন যদি প্লে করি তাহলে দেখতে পাবেন কত সুন্দর, এই দেখেন। তো বন্ধুরা আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন, হ্যাঁ কিভাবে করবেন। তো এটাকে চাইলে আপনারা রেন্ডার করতে পারেন। তো রেন্ডার করতে গেলে আপনাদের কি করতে হবে, এখানে রেন্ডার সেটিং করবেন। তো আমি একটা কাজ করি, এটার ব্যাকগ্রাউন্ডে কিছু একটা নিতে হবে, তো না তো দেখতে খারাপ লাগবে, তারপর একটা কিসের উপরে আছে তাই না। তো একটা কাজ করি, আমরা একটা অ্যাড গিয়ে একটা প্লেন নিই, প্লেনটা নিয়ে এটাকে আমরা এখানে বড় করে দিতে হবে। এটাকে আমরা আগে মাঝ বরাবর নিয়ে যাই, এখানে নিয়ে গিয়ে এটাকে আমরা
স্কেল করে বড় করে দিই, স্কেল করে এটাকে আমরা বড় করে দিলাম। আমাদের এটা কিন্তু তবে যেটা কোথায় আমাদের নিচে পড়ে গেছে নাকি, হ্যাঁ কার্পেটটা যেহেতু নিচে পড়ে গেছে আর ওইটা আমাদের উপরে, তাই এই এটাকে আমাদের নিচের দিকে দেওয়া হবে। আশা করি দেখা যাচ্ছে। কেমন ভাবে সেট করা দরকার আমাদের, যাতে এটার সাথে থাকে, একদম মানে লেগে থাকে, তাই না? তাহলে ভালো লাগবে। ঠিক আছে, ফ্লোরটা আমরা একটা কালার দিয়ে দিই। কালার দেব, এটার জন্য আমরা একটা কালার দেওয়ার চেষ্টা করি। এখানে যাই, এখান থেকে নিয়ে যাই, কি কালার দিতে চাই। আচ্ছা একটা কাজ করি, এখানে একটা ইয়ে আছে, ব্রিক টেক্সচার আছে, এটা নিয়ে নিয়ে দিই কেমন লাগে। না, এটা ভালো লাগতেছে না, আমরা এমনি একটা কালার দিয়ে দিই। আমার দরকার নেই, কাজ করি, বাদ দিয়ে দিই। রিমুভ করে দিলাম। রিমুভ করে দিয়ে আমরা এখন কালার ব্যবহার করি। কালারটা ব্যবহার করি কি, সবুজ, হালকা সবুজ ব্যবহার করি। যাই হোক, এটা থাকলে অসুবিধা নেই, জাস্ট রেন্ডার করার জন্য আমরা কি ব্যবহার করব, ঘুরিয়ে দিই। বন্ধুরা এখান থেকে আমরা ক্যামেরাটা সেট করে নেই। ক্যামেরাটাকে লক করে দিয়ে, তারপরে লক করে দিলাম ক্যামেরাটা, এটাকে আমরা একটা ঘুরিয়ে নেব। এইটুকু থাক, আমরা দেখি কি অবস্থা প্লে করে। কাজ করে একটু নিচে দিকে নামাই, তাহলে ভালো হবে। এই হলো বন্ধুরা, আমরা এখান থেকে রেন্ডার করতে গেলে রেন্ডারে যেতে হবে, এখান থেকে আমাদেরকে রেন্ডার করে নিতে হবে। তো ওটা আপনারা করে নেবেন রেন্ডার। আমি এখানে ভিডিওটা শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং এটা যদি শিখে থাকেন, তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।